নমস্কার বন্ধুরা, মণিদীপা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজ রান্না করব পাঁচমিশালি ডাল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আমি এখানে নিলাম 250 গ্রাম ডাল। ডালটা ভালো করে এখন ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা ধুয়ে নিলাম। এবার সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রান্নার জন্য এখানে আমি নিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, রসুন আর আদা কুচি। দেখুন বন্ধুরা, আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর কাঁচা লঙ্কা। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন বন্ধুরা, ফোড়নের জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি আর দিয়ে দিলাম গোটা জিরে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজ কুচিগুলো অল্প ভেজে নেব। এই পাঁচমিশালি ডালটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, আর রুটির সঙ্গে তো পুরো জমে যাবে। খুবই টেস্টির একটা রেসিপি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা, রসুন আর জিরে বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই পাঁচমিশালি ডালটা আমি আজ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলাম। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডাল। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাঁচমিশালি ডাল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।